আজকে একটা নতুন একটা জায়গাতে চলে আসছি। জায়গাটা হইল গিয়া কদমতলা। কদমতলায় আর কি, মানে গ্রামটা পড়েছে বড় পুকুরিয়া, আমাদেরই গ্রাম। তো আমাদের গ্রাম থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে আর কি একটা জায়গা। তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ এবং চারপাশটা খুব সুন্দর। তো আমি বিকালের অনেক আগেই চলে আসছি আর কি। তো এখন রোদ আছে, এখন আমি আর কি এই পুকুরটা বিশাল বড়, কিন্তু একটা পুকুর, হ্যাঁ বিশাল বড় একটা পুকুর। তো আমি পুকুরের ওই কোণা থেকে শুরু করছি আর কি। এখন ঘুরতে 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 আর কি চারপাশটা ঘুরবো, পুকুরের চারপাশ আর কি ঘুরবো। আজকের ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, এখানে একটা বাসাও আছে, থাকে মনে হয় কেউ। ঘুরতেছি আর কি পুরা পুকুরটা আজকে। আজকে অনেকদিন পরে ঘুরতে বার হইলাম আর কি। এখন খুব ব্যস্ততার মধ্যে আছি আর কি, এই জন্য ঘোরার সময় বেশি একটা হয় না। তাও আজকে একটু সময় নিয়ে আর কি বাইর হইলাম। সূর্যের আলোটা একদম মুখের মধ্যে পড়তেছে না, একদম সেই সুন্দর পরিবেশ। এই জায়গাটা খুব সুন্দর। পিছনে পিছনে একটা জলাশয় আছে। জলাশয়ে জলাশয়ে মোটামুটি জল আছে। আর কচুরিপানা যেগুলো ছিল, কচুরিপানাগুলো একদম শুকায় গেছে আর কি। আজকের আকাশটা খুব সুন্দর। এখানে চারপাশটা একদম নীরব। একটু এখানে বসি, এখানে চারপাশটা একদম নীরব, মানে এখানে মনে হয় না এমন কেউ এখানে এসে ডিস্টার্ব করার মতো থাকবে, বা অন্য কেউ নাই আর কি। খুব সুন্দর একটা পরিবেশ, এবং আমি এই পরিবেশে আসতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করতেছি আর কি। তো নতুন বছর নতুন বছরটা ভালোভাবেই কাটছে, অনেক সুন্দরভাবে কাটতেছে। তো মূলত এখন খুব ঘুম ঘুম ভাব আইতেছে আর কি। আজকে বহুত পরিশ্রম করছি, তো এই জন্য চোখে একদম ঘুম ঘুম ভাব। এখন আমি এই জায়গা থেকে একটা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব আর কি, একটা নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করব। তো কদমতলা রাস্তা ধরে এখন চলে আসলাম নতুন এক জায়গায়। নতুন না, আগেও এসেছি, মানে আজকে একটা মানে রাস্তা চিনলাম আর কি। একটা অজানা একটা রাস্তা দিয়ে ঢুকলাম, ঢুকে দেখি আগের দিন যে আসছিলাম ওই রাস্তা দিয়ে মূলত। তো এখানে আসছি, এই জায়গাটাতে আবার আসছি একটা কারণটা হইলো এখানে সুন্দর সরিষা ফুলগুলো সুন্দর দেখা যেতেছে। ছিলাম এই ব্রিজটার এখানেও। তো এখন আমি একটু যাই ব্রিজটার। তো ঘুরতে 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 মানে কদমতলার একটা রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসলাম ঠিক আগের দিন যে জায়গাটাতে এসেছিলাম, একদম ঠিক এই জায়গাটাতে। তো আমি মূলত ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন হঠাৎ আমার চোখে পড়লো ওই পিছনে যে সরষে দেখা যাইতেছে, ওই সরষে আর কি আমার চোখে পড়লো। তো ভাবলাম যে ওইখান থেকে একটু ঘুরে আসি গা, এই জন্য মূলত আর কি এই জায়গাটাতে আসলাম। তো আমি এখন যে জায়গাতে আছি আর কি, জায়গাটা একদম খুব সুন্দর পরিবেশ। এখানে চারপাশে আছে ভুট্টা ক্ষেত, ওইখানে আছে ভুট্টা ক্ষেত, আর পিছনে সুন্দর একটা সরিষা ক্ষেত আর কি, খুব সুন্দর।
আর আজকে যে আকাশটা বা আজকের যে আকাশটা খুব সুন্দর দেখা যেতেছে এবং পরিবেশটা একদম জাঁকজমকপূর্ণ আর কি। খুব সুন্দর একটা জায়গা। তো ঘুরতে 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 আসলেই চলে আসলাম এই জায়গাতে। তোমার ভুট্টা ক্ষেত আর পিছনে আছে সুন্দর সরিষা ক্ষেত আর কি। বসার মতো না আর কি, মানে এখানে বসলে আমার পেন একদম নষ্ট হয়ে যাবে আর কি। সব মিলে খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, নিচের দিকে যাই, নিচের দিকে একটু যাই। খুব সুন্দর, চারপাশটা খুব সুন্দর। ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম। আজকে ঘুরতে আসছে ঠিকই আছে, কিন্তু আজকে কোনো এনার্জি পাইতেছি না আর কি। একদম ঘুম ঘুম ভাব। আজকে নানা কাজ করছি তো এর জন্য আর কি ঘুম পাইতেছে। আমার সাইকেলটা এতক্ষণ যে হাম্বা হাম্বা ডাকলো, এই যে ওর বাচ্চাটারে ডাকলো আর কি। আমি সাইকেলটা সরাই। কত সুন্দর একটা বাছুর। হ্যাঁ, ওরা ডাকলো আর কি, ও ডাকলো আর কি। খুব সুন্দর সরিষা ক্ষেত। সব মিলাই খুব সুন্দর একটা জায়গা, ঘুরে খুব ভালো লাগতেছে। চেষ্টা করি অনেক আসার, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আসার হয় না। আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তার জন্য মূলত আর কি। টিয়া পাখি, এখানে অনেক টিয়া পাখি আছে। এটা একটা কি জানি একটা ক্ষেত, আমার ঠিক জানা নাই আর কি। তবে এখানে অনেক পাখি আছে আর কি। খুব সুন্দর জায়গা। এখানে একটা বড়ই গাছ আছে, এখনো পাকে নাই বড়ইগুলা, এখনো কাঁচা আর কি, পাকবে পরে। পাকলে খাওয়া যাবে নিয়ে এখান থেকে। দূরে অনেক ক্ষেত আছে, এখানে তোমার সরিষা ক্ষেত, অনেক সরিষা ক্ষেত। বিভিন্ন ধরনের পাখি চারপাশে দেখাইতেছি। এদিকে টিয়া পাখি আছে। এই তোমার মাটির রাস্তা দিয়া হাঁটতে খুব ভালো লাগে। এগুলাই আমার ভালো লাগে। চারপাশ প্রকৃতি, মাছ পথ দিয়ে আমি হেঁটে যাই। আমার মূলত এই জিনিসটা খুব ভালো লাগে। সকাল, কোনোদিন বিকেল, মানে যখনই সময় পাই মূলত ঘুরি আর কি। নতুন নতুন জায়গাতে যাই, সেখানকার
চারপাশ পরিবেশ দেখি এবং রাস্তাগুলো চিনি। এখন এখন যেমন আজকে এখানে আসছি, আরেকদিন আরেক জায়গায় চলে যাব। তো এই যে তোমার চারপাশ প্রকৃতি, পশু পাখি, তো এগুলা দেখতে এবং গ্রামের পথ ধরে ঘুরতে আমার খুব ভীষণ ভালো লাগে, ঘুরি আর কি। আর একা একা মূলত ঘুরতে ভালো লাগে, চারপাশটা নীরব থাকে এবং নিজে স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনভাবে নিজের মতামত বা কথা শেয়ার করতে পারি এবং ভালো লাগে। এই পাশটা খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে মানে চোখ দিয়ে দেখলে বোঝা যেতেছে আর কি। খুব সুন্দর কলা বাগান আছে, সরিষা ক্ষেত আছে আর নানা ধরনের ক্ষেত। আমি এখন যে জায়গাটাতে চলে আসছি, এটা অনেকটা দূরে আসছে। আমার সাইকেল মূলত আমি পিছনে রেখে আসছি, ওই গরুর ওইখানে রেখে আসছি। এখন আমি চলে আসছি অনেকটা দূরে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এটা একটা বিশাল একটা ফাঁকা জায়গা, মূলত বিশাল বড় একটা ফাঁকা জায়গা, দিগন্ত বিস্তৃত, খুব সুন্দর প্রকৃতি। তো এখন আস্তে আস্তে রওনা দিব আর কি। আজকে চোখে ঘুম ঘুম ভাব আসতেছে, ঘুরতে ঘুরতে মানে ঘোরার যে একটা আলাদা যে এনার্জি দরকার আছে, সেই এনার্জিটা আজকে পাইতেছি না। আজকে অনেক বাড়িতে কাজ করেছি, যার জন্য আর কি সেই এনার্জিটা নাই শরীরে এবং ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না কথা বলতে আর কি। ঘুম ঘুম ভাব চোখে। তো মূলত আমার মনে হয় শীতের সময় চারপাশটা খুব সুন্দর, প্রকৃতিটা খুব সুন্দর। মূলত শীতকালে কত সুন্দর, হ্যাঁ, চারপাশ প্রকৃতি। আমার মনে হয় সব থেকে মানে যত ঋতু আছে আর কি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, আমার মনে হয় শীতটা খুব সুন্দর। শীত ঋতুতে তোমার চারপাশ কত সুন্দর এবং সুন্দর কাশফুল, ভুট্টা ক্ষেত, বরই এবং প্রকৃতিটা কত সুন্দর, শান্ত এবং নীরবতা, কোনো ঝড় নাই, হ্যাঁ না? তো এখান থেকে একটা মেসেজ আমরা পেতে পারি, সেটা হচ্ছে যে গ্রীষ্মকালে যেমন গরম থাকে, হ্যাঁ, এবং তোমার ঝড় থাকে, তো আমাদের জীবনেও এরকম থাকে ঝড়, হ্যাঁ, এরকম থাকে আমাদের জীবনে। তো তারপরে কিন্তু এরকম একটা, যেমন গ্রীষ্মের পরে যেমন শীত, হেমন্ত, বসন্ত আসে এবং চারপাশ যেমন প্রকৃতি সুন্দর হয়ে যায়, আমাদের জীবনেও আমি জীবনের সাথে আর কি রিলেট করতে পারতেছি, মেলানোর চেষ্টা করছি। মনে হয় আসলে এরকম, এটাই মনে হয় আমাদের প্রকৃতি শেখায় যে একটা খারাপ সময়ের পরে ভালো সময় আসবে এবং প্রকৃতি যেরকম এখন সুন্দর দেখা যেতেছে, বা এমন কিন্তু না যে প্রকৃতি সবসময় এরকমই থাকবে। এখন যেমন চারপাশটা এখন খুব সুন্দর দেখা যেতেছে, এমনও সময় আসবে এই সময়টার পরে একদম জায়গাটা একদম ফাঁকা মাঠ হয়ে যাবে গা, এবং শুধু খালি মাটি থাকবে, কোনো উদ্ভিদ থাকবে না, মানে কোনো গাছ থাকবে না। এখন যেমন সরিষা ক্ষেত আছে, যার জন্য ক্ষেতটা খুব সুন্দর দেখা যাইতেছে। আমার মনে হয় যখন এই সময়টা শেষ হয়ে যাবে, তখন শুধু খালি মাঠ থাকবে এবং তোমার মাটি থাকবে আর কি। হ্যাঁ, তো এখন প্রকৃতি যেরকম সুন্দর এরকম কিন্তু থাকবে না। আবার যখন এই সময়টা আবার আসবে, যেমন এখন যেমন সুন্দর আছে চারপাশ, তো একটা সময় এই সৌন্দর্যটা থাকবে না, হ্যাঁ, এবং জায়গাটা একটু অন্যরকম হয়ে যাবে। তো আমাদের জীবনটা মূলত এরকমই, এরকম সবসময় আমাদের যে সুদিন থাকবে বা ভালো দিন থাকবে এরকম না। খুব সুন্দর একটা জিনিস দেখাই, পাখিরা উড়ে যাচ্ছে, খুব সুন্দর এই গাছটা, ও খুব সুন্দর। আমার মনে হয় না মোবাইলে বেশি একটা তুলতে পারছি, খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু, হ্যাঁ, পাখিরা উড়ে যাচ্ছে
বা খেলতেছে। তো আমি যেটা বলছিলাম, যেটা আমি মানে প্রকৃতির কাছ থেকে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে, যেমন এখন চারপাশটা এবং প্রকৃতিটা দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে, তা আমার এরকম কিন্তু থাকবে না। একটা সময় প্রকৃতিরও রূপ পাল্টাবে এবং এখন যেমন আছে এরকম থাকবে না। তো আমাদের জীবনেও এরকম, যেমন সবসময় ভালো থাকবে এরকম না, খারাপ সময় আসবে, আবার খারাপ সময়টাও থাকবে না, আবার ভালো সময় আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম, যেটা মূলত যে মেসেজটা আমি মূলত প্রকৃতির কাছ থেকে পেয়েছি, যে আমাদের অবস্থার, আমাদের রূপের, হ্যাঁ, এবং চারপাশের মানুষজন সব কিছুই পরিবর্তনশীল। কোনো কিছুই একরকম থাকবে না, হয় ভালো থাকবে, আবার খারাপ আসবেই, আবার খারাপও থাকবে না, ভালো আসবে। তো এইভাবে মূলত আমাদের জীবনটা একটা চক্রাকারে ঘুরপাক খায় বা চক্রাকারে চলছে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়ায় আছি কারণ এখানে পাখিগুলা সুন্দর দূরে উড়ে উড়ে যাইতেছে আর কি, যেটা দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর। এখন সূর্য আস্তে আস্তে ডুবে যাওয়ার দিকে আর কি, এখন আমারও চলে যেতে হবে। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে। এমনও সময় আসবে, জায়গা থাকবে কিন্তু আমি এখানে আসতে পারবো না, সংসার বা নানান ব্যস্ততার মাঝে সময় থাকবে তখন। এখন যেমন ফ্রি আছি, তো আমিও কিন্তু ফ্রি থাকবো না, আমিও তখন একদম পুরোপুরি ব্যস্ত হয়ে যাব, তখন ঘোরার সময়টা মনে হয় না পাবো। তো সংসার বা জগৎ নিয়ম একটাই, যেটা মূলত প্রকৃতি আমাদেরকে শেখায়, আমরা প্রকৃতির কাছ থেকে শিখে থাকি। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখেছেন, ভালো থাকবেন।